শেষ পাতে খাওয়ার জন্য। এটা আমি বানিয়েছি। না মিঠি আছে তো, দারুণ, খুব ভালো না হলে আমি এতবার ধরে দারুণ বলতাম না। এখানে তোমার পছন্দের রান্না হয়েছে এক বাটি শেষ পাতে খাওয়ার জন্য। এটা আমি বানিয়েছি। চলো এটা এখন ফ্রিজে রেখে দিই নাকি? দিয়ে দাও। এটা এখন খাচ্ছ, একটু পরে খাবে তো, চলো এখন এটা ঠান্ডা ঠান্ডা খেতে হবে। ঠিক আছে, রেখে দিই। ওটা ঠান্ডা খেতে হবে? হ্যাঁ। আচ্ছা। ভাতের আজকে ছোট বাটি, কারণ ভাতের বাটিতে তরকারি রেখেছি আর বের করলাম না ভাতের বাটি, মানে শোকেস থেকে আমার বড় বাটি বের করতে হতো, তো ভাবলাম যে থাক, এই ছোট বাটি করে করে 3টে বাটিতে রেখে দিয়েছি। দিয়ে দাও পাতে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই বাটিতে আবার একদিনের জন্য আবার শোকেস থেকে বের করো, আবার তাকে ধুয়ে মুছে রাখো। এখানে হয়েছে আলু পোস্ত, বড়ি আলু পোস্ত। বড়ি আলু পোস্ত ভালো খেতে। এখানে হচ্ছে ডাল। কি ডাল এটা? পাঁচমিশালি ডাল, আলু পোস্ত। আমরা আনতে বলেছিলাম কি? না বলনি। আমরা আনতে বলেছিলে যে আমরা দিয়ে ডাল করলে ভালো হবে মাঝে সাঝে। বেশি না, 8-10টা নিয়ে এলেই হবে। বেশি খাওয়া ভালো না, আর বেশি এলে ফ্রিজে রাখলে হয়ে যায়, খারাপ হয়ে যায়। আচ্ছা, চাটনিটা ফ্রিজে আছে, বের করছে, দিয়ে দিই ডাল, পাঁচমিশালি ডাল। ডাল আর পোস্ত দিয়ে ভাত খেতে ভালো লাগে। ভালো লাগে। পোস্ত পাতে দেবো? দাও। বড়ি আলু পোস্ত একটু ঘন হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে। শক্তই তো খেতে ভালো লাগে। শক্ত হয়ে যায়। এই যে চাটনি, এটা কালকের চাটনি, ঠান্ডা ঠান্ডা চাটনি থাকবে, লাস্টে দেবো। আর চলো দেখা এখানে তোমার পছন্দের কি রান্না হয়েছে দেখাও। এই যে দেখো, আলু দিয়ে চিকেন কষা। কষা, এই যে লেগ পিস। তুমি তখন খেয়েছো তো, আমি একদম রান্না হতে হতে এটা বললাম। ভালো হয়েছে, ভালো হয়েছে। তখন তো সব মশলা টশলা দেওয়া হয়নি, কষাতে কষাতে দিয়েছিল, তারপর তবে একটু জল দিয়ে ফুটিয়েছি, তারপর তোমার একটু মশলা দিয়েছি, গরম মশলা সব দিয়েছি, আলু একদম শুকনো শুকনো কষা নয়, হালকা একটুখানি গ্রেভি আছে, কিন্তু মিঠি একদম শুকনো শুকনো কষাটাই খেতে পছন্দ করে। চিকেন কষা, আলু পোস্ত দিয়ে ভাত, সাথে ডাল, সাথে পাঁচমিশালি ডাল। তুমি তো শুকনো ভাতই খাও, ডাল নেবে না? আলু পোস্তর সাথে ডাল দিয়ে ভালো লাগে। আগে শুকনো, প্রথমেই শুকনো ভাত, পোস্ত পেঁয়াজ দিয়ে নিই। ভালো হয়েছে। বড়িগুলো এইবার যে নতুন প্যাকেটে বড়ি এনেছে ওই দোকান থেকে, বললে না শক্ত, ওই জন্য আমি মানে জল দেওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি সেদ্ধ। আলু যখন জল দিলাম পোস্ত তখন দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। যেগুলো শুধু ডালের বড়ি হয় না, ডাল দিয়ে তৈরি, সেগুলো এরকম শক্তই হয়, কারণ বাড়ির বড়িগুলো দেখবে শক্ত হয়। মানে আমার যেটা মনে হয়, জানি না যদিও আমি। এখন ডাল দিয়ে পোস্ত দিয়ে, পোস্তটা ভালো হয়েছে, ডালটা ভালো হয়েছে। টক ডাল হলে ভালো হতো না? এটাও ঠিক আছে। চিকেনটা টেস্ট করে দেখি। দেখো পড়ে যায় না আবার, বাটিটা ছোট হয়ে গেছে। ভালো, আরও অনেক মাংস আছে, এক বাটি রান্না হয়েছে, খাও, আবার দেবো নিতে পারলে। একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্না হয়েছে। তাই? ভালো হয়েছে, সুপার। রাতে রুটি আর এই চিকেন হয়ে যাবে তো? হ্যাঁ, আরাম একদম। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, এরপর এগুলো খাওয়ার পালা। চলো খুলি। এটা একটা মাটির ভাঁড় আছে, এটা কিন্তু মাটির, ঠিক আছে? চলো, মাটির ভাঁড় একটা, বাকিগুলো কাপ। বাকিগুলো হ্যাঁ, এই প্রথমে মাটিটা খুলি। হলো। মিঠির জন্য একটা রেখে দিচ্ছি ফ্রিজে, ওর এখনো খাওয়া হয়নি, ও তো শেষে খাবে। সবগুলো খুলে নিচ্ছি। এই যে, চলো একটা তুলে দেখাই। দেখো,
কুলপি আইসক্রিম, কুলপি মালাই আইসক্রিম। চলো খেয়ে বলো কেমন হয়েছে। এই চামচ দিয়ে খাবার, ঠিক আছে? তো এই আমরা তিনজন খেয়ে নিই, মিঠি পরে খাবো। এটা ফ্রিজে রেখে দিয়ে। কেমন হয়েছে? দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। ঠান্ডা লাগবে অতটা মুখে নিলে। কেমন ঠান্ডা লেগেছে? অতটা মুখে নিলে। কুলপি তো, কুলপি মালাই আইসক্রিম, মালাই কুলপি। আমি যে মা খাবে ওখানে, এই যে আমি খাবো। আমি মাটির কাপে নিয়েছি, মাটির ভাঁড়েরটা। এবার আমি খাই, খেয়ে দেখি। কাজু দিয়েছি আর কি। দারুণ লাগছে। এটা একটা মাটির ভাঁড়ের ফ্লেভার আছে। এটা মাটির ভাঁড় ছিল একটা। কাজু বাদামের ইয়েগুলো গুঁড়ো পেস্ট করেছি, তারপর গ্রেট করে দিয়েছিল, মুখে পড়ছে আরো ভালো লাগছে না? ভালো লাগছে, দারুণ, এক কথায় দারুণ। এরকম একটু একটু করে তুলতে হবে। আমি ভাবলাম একটু করে তুললে দর্শক বন্ধুরা দেখতে পাবে না, বন্ধুরা বুঝতে পারবে না কতটুকু। সত্যি দারুণ হয়েছে। না মিঠি আছে তো, মিঠি কুলপি খুব একটা ভালোবাসে না। মিঠির 1 কাপ রয়েছে, তুমি খাও, ওর আছে তো। ও আইসক্রিম কিনে আনলো, মা ওই করবে। না আমি গোটা খেলাম, একটা এখনো রয়েছে আমার। দেখো ভালো, অল্প মিষ্টি দিয়েছি, চিনি দিইনি তো, মিষ্টি দিয়ে করেছি, একদিন খেলে কিছু হবে না। সত্যি দারুণ, মানে দারুণ তো দারুণ। দোকানে ও মা বলছে দোকানের কুলপি থেকেও ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে, দারুণ হয়েছে। বলো, হেভি টেস্ট হয়েছে। যে কোনো সময় বাড়িতে ভাবে বানিয়ে নিলে হবে, এত ভালো হয়েছে খেতে, এত ভালো হয়েছে, দারুণ। খুব ভালো না হলে আমি এতবার ধরে দারুণ বলতাম না। না সত্যি খুব ভালো হয়েছে। একটু করে খেলে তবেই মজা পাওয়া যাবে। হ্যাঁ তুমি তাড়াতাড়ি শেষ করে দিও। আমার রয়েছে এখন। ও খাও বলে যাবে। চলো এখন টাটা, সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হবে। তো এখন আইসক্রিমটা খাই, তারপর মিঠি এসে আসুক, তারপর মিঠি ওটা খাবে।